নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি। তো এই রেসিপিটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এটা অসাধারণ একটা রেসিপি। এবার কি কি লাগবে প্রথমে দেখাই। এখানে 500 লোটে মাছ নিয়েছি। ভালো করে নুন হলুদ ভালো করে এইভাবে মাখিয়ে রেখেছি। আর তোমাদের অনুরোধ রাখলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কেটেছি, লঙ্কা কুচো আর ধনেপাতা। আরও লাগবে আদা রসুন নুন হলুদ তো লাগবে। এবার কড়ার মধ্যে প্রথমে তেল দিলাম, দিয়ে পেঁয়াজগুলো এইভাবে প্রথমে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা 1 থেকে 2 চামচ ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের সাথে ভালো করে প্রথমে ভেজে নিলাম, নিয়ে তারপরে কুচো টমেটোগুলো দিলাম, দিয়ে এইভাবে বারে বারে নাড়লাম। এবারে দিলাম লঙ্কা কুচো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা এইভাবে বারে বারে নাড়তে হবে। আর এটা অল্প তেলেই বানাবো, তেল ছেড়ে আসবে। এবারে একটু ঢেকে রাখবো, ধিমে আঁচে 2 থেকে 3 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখো মশলাটা একদম কাঁচা আর নেই, মানে মশলাটা একদম হয়ে গেছে আর অনেকটা তেল ছেড়েছে। এটা আমি অল্প তেলেই বানাচ্ছি। তো মশলাটা হয়ে এসছে, পাকা হয়ে গেছে। একটু এরকম করে মশলাগুলো একটু হাতা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবে। মশলাটা অনেকটা গলে গেছে। এবারে এর ওপরে এক এক করে লোটে মাছটা দেব। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, লোটে মাছের কিভাবে কাঁটাটা ছাড়াবো। তো এখানে আমি রেখেছিলাম 5 মিনিট, কম আছে। লোটে মাছ খুব নরম, 5 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম। এবারে একটা ছুরি দিয়ে এইভাবে কাঁটাগুলো এইভাবে তুলে নিতে হবে। একটু ছুরি দিয়ে মাছগুলো একটু সরিয়ে এইভাবে কাঁটাগুলো তুলে নিতে হবে। খুব সহজ, লোটে মাছের কাঁটা ছাড়ানো খুব সহজ। অনেকে সব শুদ্ধই রান্না করে, তবে এইভাবে একবার রান্না করো, খেতে অসাধারণ। আর কাঁটাও লাগবে না, গালে লাগবে না। তো সমস্ত কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখো কত কাঁটা, লোটে মাছের কাঁটাগুলো নরম, কিন্তু সব কাঁটা এইভাবেই ছাড়িয়েছি। এবারে মাছগুলো এইভাবে আঁচটা বাড়িয়ে মাছগুলো এইভাবে বারে বারে করে নাড়াচাড়া করবে। আর এখানে কোনো মশলা দেব না। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবে বারে নাড়াচাড়া করতে হবে। তো হয়ে এসছে। এখানে তোমরা পারলে একটু গরম মশলা ব্যবহার করতে পারো। আমি হয়ে আসার পরে এখানে দিলাম ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা, এই লোটে মাছের ঝুড়ি দিয়ে ভাত খাবে। অসাধারণ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর অসাধারণ রেসিপিটা হচ্ছে। সাজাবার জন্য আমি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।